এই মুহূর্তে আসলে যে এলডিসি উত্তোলন হলে শুধু কেবল খালি পোশাক খাতই নয়, আমরা দেখেছি যে আমাদের অন্যান্য যে সমস্ত খাতগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বিসিআই সেটি জানিয়েছে আজকে যে কোনো মূল্যে এটি আসলে পিছিয়ে দিতে হবে। যদি সেটি পিছিয়ে না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে খাতগুলো আছে অটোমোবাইল এবং অ্যাগ্রো মেশিনারিজ, সেগুলো কিন্তু বেশ বিপাকে পড়বে। এবং অন্যান্য যে বক্তারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলেছেন সেমিনারে। অবশ্যই নীতি নির্ধারকদের এই বিষয়ে চিন্তা করার কথা তারা বলেছেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ কৃষির আধুনিকায়ন, কিন্তু সেজন্য মানসম্মত যন্ত্রপাতির উৎপাদন ও তা কৃষকের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে বাংলাদেশে। ফলে বড় অংশের জন্য নির্ভর করতে হয় আমদানির উপর। বাংলাদেশ চেম্বারে আয়োজিত অটোমোবাইল ও এগ্রো মেশিনারি মেলায় বক্তাদের আলোচনায় গুরুত্ব পায় এলডিসি উত্তোলনের বিষয়েও। আমরা কোনো অবস্থাতে এলডিসি গ্র্যাজুয়েশনকে অবজ্ঞা করতে পারবো না, আজকে হোক কালকে হোক। এখন তো 26শে নভেম্বর 2026-এ এটা হওয়ার কথা। এটা যদি নাও হয় 3 বছরের পিছিয়ে এটা হবে, কিন্তু আমাকে কিন্তু সব কিছু মাথায় নিয়ে এগুতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মূল প্রবন্ধে পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, দেশের মোট চাহিদার মাত্র 20% কৃষি যন্ত্রপাতির যোগান আসে দেশীয় উৎস থেকে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে খাদ্য নিরাপত্তায়। আর উৎপাদন প্রবৃদ্ধির গতি ধরে রাখতে অটোমোবাইল খাতকে শক্তিশালী করার তাগিদও দেন বক্তারা। সামনের দিনে এই ইম্পোর্ট যদি বর্তমান ক্যাপাসিটি থাকে, যে লোকাল ভ্যালু এডিশন নাই, লোকাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নাই, ইম্পোর্ট আরও বাড়বে। আমরা মোস্টলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট। এখন ইম্পোর্ট যদি আমরা নিজে থেকে, অর্থাৎ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো বাড়ানোর কোনো বিকল্প নাই। ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছি এবং বিনিয়োগ করার জন্য আরও আমরা আগাবো, আমাদের উৎসাহে বাটা পড়ে যাচ্ছে। এই সময় তৈরি পোশাকের বাইরে সামনের দিনে অটোমোবাইল ও কৃষি মেশিনারিজ দেশের অর্থনীতির চাকা সচল রাখবে বলে জানান বক্তারা। এজন্য সহায়ক নীতি প্রণয়নের পরামর্শ উঠে আসে সেমিনারে। এবং কৃষি যান্ত্রিকীকরণ দেশের খাদ্য নিরাপত্তার জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর অটোমোবাইল শিল্প পরিবহন খাতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করছে। বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেক্টর স্পেসিফিক পলিসি প্রয়োজন। এই খাতগুলির সাপ্লাই চেইন ডেভেলপ করার জন্য কি প্রয়োজন, কেন এই সেক্টরগুলি অন্যান্য দেশের তুলনায় সাকসেস করছে না, এটি একটা বের করা দরকার। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জগুলো আমরা উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে আমরা পৌঁছতে পারবো। 2 দিনের এই মেলায় অংশ নিয়েছে 30টিরও বেশি প্রতিষ্ঠান। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।